এই মেঘলাটার না কোনো ডিসিপ্লিন ঠিক নাই। সকালবেলা আমাকে বলছে যে তোদের বাসায় আসতেছি, হ্যাঁ আসতেছি করে এখন রাত্রে কয়টা বাজে, মেবি 7-8টা বাজে, এখন আসার সাথে খবর নাই। আমি সারাদিন এতটা অপেক্ষা করলাম, রান্না বান্না সব কমপ্লিট করলাম, কিন্তু বান্দার খবর নাই। ও কোনোদিনও টাইম টেবিল ঠিক রাখে না। রক্ত রক্ত কিসের এখানে? মানুষের রক্তের মতো লাগতেছে। দেখ, কেউ মনে হয় খাসি টাসি জবাই দিচ্ছে আমাদের বাড়ির কেউ, রক্তটা পর্যন্ত পরিষ্কার করলো না। এটা কোনো মানুষের কাজ? হ্যাঁ, এই মনে হলো যে আমার শরীরে হাত দিছে। সেই রক্তগুলাই হাতে লাগলো আমার। কিসের না কিসের রক্ত। কে রে আমার এরকম, মানে সাদেকে কেউ লুকে আসছে নাকি? এমন জোরে ধাক্কাটা মারলো। ভয় কেন লাগতেছে? কে আমার নাম ধরে ডাকলো? আরে বাবা রে বাবা, এটা কি? কে তুমি? তোমার নাম কি? তাহলে তুমি আমাকে কেন ভয় দেখাচ্ছ? কে তুমি? আমি তো তোমাকে চিনি না। আমার সাথে তোমার কি শত্রুতা? আমি তোমার কি ক্ষতি করছি? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি তো মানুষ না মনে হচ্ছে। আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তো তোমার কোনো ক্ষতি করি? তুমি উপর থেকে নেমে আসলে কিভাবে? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তাই না? তুমি আমাকে কেন মারতে চাচ্ছ? আমি কি তোমার কোনো ক্ষতি করছি বলো? তাহলে তুমি আমার কেন ক্ষতি করতেছো তুমি বলো তো? তাহলে তুমি আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমি তো ভয় পাচ্ছি, তাই না? তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন সেটা বলো। আপনার সাহায্য লাগবে আমার। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি তোমার কি ক্ষতি করছি? আপনি আমার কোনো ক্ষতি করেননি। আমি তো তোমাকে হত্যা করি নাই, তাই না? আপনার সাহায্য তাহলে তুমি লাগবে আমাকে আমার। কেন ভয় দেখাচ্ছ? আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু আপনার সাহায্য লাগবে আমার। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই না। আমি তোমাকে কি রকম সাহায্য করতে পারি বলো? আমি তো একজন মানুষ, তুমি তো একটা আত্মা। আপনি কি শুনবেন আমার কি দিচ্ছে? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, করছি? তাহলে তুমি আমাকে কি বলতে চাও? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো? আমি আপনাকে কিছু বলতে চাই। বলো, তাহলে আমি শুনবো। আমি কিন্তু তোমাকে শুনেন। ভয় পাচ্ছি। তাহলে শুনেন। ফ্ল্যাশব্যাক। আচ্ছা, কথা শুরু করে আমি সামনে যাচ্ছি, ঠিক আছে? আন্টি, আপনার বোনের ছেলে তো আমাকে সার্কাসে পরিবেশন করে, তো এখন আমাকে সহ্য করে না। সবকিছু মিলে ব্লক করে দিচ্ছে আর বন্ধুকে ফোন দিচ্ছে। তারপর বাবা মা নাই, তাই এখন আপনার সামনে আসে। আমি তো আপনার মেয়েরই মতো, তো আমি অনেক চিন্তা ভাবনা করে আমি আপনার কাছে আসছি। তার তো বাবা মা নেই, তো আমি ওকে অনেক ভালোবাসতাম। ওকে ছাড়া বাঁচবো না। এই মেয়ে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এই ধরনের কথা, আমরা কি ফকিরের ঘরের মেয়ে নাকি ছেলে মেয়ে নাকি? আমরা হচ্ছে কোটিপতি। আমরা তার বাইরে থেকে আমরা পড়াশোনা করাইছি। মাথা ঠিক আছে তোমার? আন্টি, আমি গরিব ঘরের মেয়ে হইতে পারি, কিন্তু আমি তাকে অন্তর থেকে ভালোবাসি। শোন, আমি তোমাকে একটা কথা বলি। আমার বড় ছেলেরা আমি অনেক কষ্ট করে মানুষ করছি, কারণ আমরা গরিবের ঘরের ছেলে মেয়ে না, কারণ আমরা তার নিয়ে অনেক স্বপ্ন আছে, কারণ আমরা বাইরে থেকে পড়াশোনা করাইছি। তোমাদের ঘরের তোমাদের মতো মেয়েদেরকে আমার চিনা আছে। তোমরা সব সম্পত্তি চিনো, তোমরা কোনো ভালোবাসা চিনো না, ঠিক আছে? ওগুলো আমাকে বলে লাভ নেই। আন্টি, আমার একটু সম্পর্ক রাখবো না। আমি খালি ওকে তুমি আমার পা ছাড়ো বলছি। পা ছাড়ো তুমি। উঠে দাঁড়াও। ফকিরের মেয়েদেরকে আমার অবশ্যই আমার চেনা আছে। তোরা টাকার জন্য তোরা সবকিছু করতে পারিস, ঠিক আছে? আর আমিও কি করতে, আমার বোনের ছেলের জীবন থেকে সরে যাবে কিনা সেটা বল। আমি মরে গেলেও সরবো না। প্রয়োজন পড়লে আমি আপনার বাড়ির সামনে গিয়ে সুইসাইড করবো। আর তুই তো জানাস তাহলে বলে আমি কি করতে পারি না? তাহলে তুই যদি মরবি, তাহলে তোর আমার বাড়ির সামনে মরতে হবে না, তাহলে এইখানেই মর। তোর যেহেতু মরার ইচ্ছা আছে, ওইখানে আমার বাড়ির সামনে মরা লাগবে না, তুই এইখানে মরবি, ঠিক আছে? তুই তো একদম আমার কথা শুনিস নি, এখন তুই মর। ওকে আমি ছাড়বো না। এখন আমার পথের কাটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? End
A flashback. আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমি নিষ্পাপ ছিলাম, আমাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। ছাড়বো না আমি কাউকে। কি ক্ষতি করছিলাম আমি? ভালোবেসছিলাম না, এইটা আমার অপরাধ ছিল। আমার রক্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ছাড়বো না কাউকে আমি। 1000 years later. বাবাটাকে দেখি না, দেখা করেছি। দেখতেছি না, যেগুলো মনে শান্তি লাগবে। মানে আমি আসসালামু আলাইকুম। আরে বান্ধবী, কি অবস্থা তোর? অনেকদিন ধরে দেখা হয় না তোর সাথে। কতক্ষণ যাবৎ তোর জন্য আমি অপেক্ষা করতেছিলাম। তোর আসতে এত দেরি কেন হয়েছে? মেঘলা, আরে লেট হয়ে গেছে, তোদের এখানে সমস্যা। তোকে তো আমার ছাড়তে ইচ্ছা করতেছে না। ছাড়, আগে কথা বলি, আগে ছাইড়ে দে। কি হয়েছে কেন এবার বল, কি হয়েছিল? কিছু না, একটু ঝামেলা জড়াই গেছিলাম, আর কিছুই না। আহ, তো অনেকদিন তুই ভালো পরে- আছিস না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ অপেক্ষা করাই দিতে আমাকে না। আসলে সরি তার জন্য। একটু বলে না ঝামেলা অপেক্ষার মুহূর্ত খুব মিষ্টি হয়। তো এটাই। আমিও চাই যে শেষটা যেন অনেক ভালো করে তোকে মনে কর সারপ্রাইজ দিতে পারি। আয় অবশ্যই। আয়, ফ্রেশ হবি, আয়। তো অনেকদিন পরে আসছিস, হ্যাঁ, যেতে কিন্তু দিব না। আমিও যাইতে চাইতেছি না, একটু নিজেরও কেমন যেন আনিজি লাগে, একা ঘরের ভিতরে একদমই ভালো লাগে না। এই জন্য তোর এখানে আসছি, অনেকদিন ধরে আসি, ভাবলাম মানুষটাকে দেখে আসি। তো আমার জন্য তুই কি করতে পারিস বল? তোর রক্ত দিতে পারিস? আমার মানে ইচ্ছে করতেছে না, তোর রক্ত খাই, দিতে পারবি? কি বলিস তুই এগুলো? যোগ করলাম, এত তাড়াতাড়ি ভয় পাইলি বুকা। ভয় পাওয়ার কথাই তো বলছিস না। তুই আমাকে বিশ্বাস করিস না না? অবশ্যই করতে, কথা শুনতে আমার নিজেরই অবাক লাগতেছে। আচ্ছা, রান্নাটা অনেক মজা হয়েছে রে, অনেকদিন পরে অনেক মন ভরে খাইছে। আমি তো সবসময় তুই তো বলিস যে তোর হাতের রান্না ভালো হয়। তাছাড়া একটা কথা আছে না যে কুরবানি দেওয়ার আগে, হ্যাঁ, পশুকে অনেক যত্ন নেওয়া হয়। তোর কথার মানেগুলো বুঝলাম না, সে কথা এভাবে করে বলিস না। তোর কি মনে হয় আমি চেঞ্জ হয়ে গেছি? মনে হচ্ছে তোর কথা শুনে আমার খুব আজব আরে লাগতেছে। দুষ্টামি করলাম। তো আজকে কি মানে আজকে তো তুই টায়ার্ড না, তো আজকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যা। আল্লাহ বাঁচাইলে কালকে তুই তো আসছিস তাই না? আমি আছি, আমি তো আসলে অনেক টায়ার্ড। হ্যাঁ, তো কালকে আড্ডা হবে ইনশাল্লাহ। ওকে, আয় তাহলে তোকে রুমটা দেখাই দিই। আয় এর মধ্যে শুয়ে যা। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, তোর একটা কথা বলতে চাচ্ছি মায়া। আজব লাগতেছে, এটা আগের মতো না। এটা আগের মায়া নয়, কি বলিস? সত্যি কথা। আমি তো সেই আগের মায়া, তোর বান্ধবী, তোর ক্লোজ ফ্রেন্ড। আরে তুই সত্যি কথা বলতে তোর কেমন জানি চেঞ্জ লাগছে, কোনো অসুস্থ? আমার মনে হয় তোর মনে হয় জার্নি করে আসছিস তো। তুই যত কিছুই বলিস না কেন আমাকে। আচ্ছা তুই বল, আমি ছোটবেলা থেকে তোর সাথে অনেক ফান করি না? করস, কিন্তু এমন ফোন কখনো করিস না। আচ্ছা ঘুমা, তোর মাথা ঠিক হবে ঘুমাইলে। হ্যাঁ, ঘুমের থেকে উঠলে দেখবি সব ঠিক হয়ে গেছে। দেখ ঘুমা। ঠিক আছে, সমস্যা নেই। না টেস্ট আমার সাথে ছবি না। আমার কিছু কাজ আছে তোদের জন্য, তোর জন্য সারাদিন ওয়েট করলাম না, তো অনেক কাজ আছে। আমি কাজগুলো সেরে তুই ঘুমা, আমি তোর সাথে এসে ঘুমিয়ে যাবো। সবসময় আমার সাথেই শোস। আজকেও শোবো তোর সাথে, অবভিয়াসলি তোর সাথে শোবো। তুই শো, ঠিক আছে তাহলে আমার শো। তুই শো, তুই তো জার্নি করে আসছিস, তুই শো। খারাপ লাগতেছে আসলে। এই মেয়ে, তুমি না মরে গেছো? তুই আমাকে দেখে এরকম ভয় পাইলি কিসের জন্য? তুই এখানে? তো আমি তো এখানে, তুই তো মাত্র চোখ বন্ধ করলি, আমি তো তোকে দেখতেছিলাম, অনেকদিন পরে তোকে দেখলাম। তুই এতটা ঘাবড়ায় গেছিস কিসের জন্য? সমস্যা কি? তুই তো ছিলি না এখানে। কে ছিল এখানে? কে ছিল আমি নিজে তো বলতে পারতেছি না, কিন্তু আমার তো শুইছে, হঠাৎ তো চোখ আমি খোলার পর কাকে যেন আমি দেখছি এখানে। আমিই ছিলাম। আবার শো, জার্নি করে আসছিস তো, এই জন্য মনে হয় তোর সমস্যা হইতেছে। ঘুমা। শুয়ে থাকি। তুই কে? আমাকে চিনতে পারলি না? না, আমাকে চিনতে পারলি না? কে তুই? এই সুইচটা দিয়ে তুই আমাকে খুন করছিলি না? আমি জুই, সানজিদাকে। আমি জুই। এখন আমাকে চিনতে পারিস নাই? কি অপরাধ ছিল তুই আমাকে খুন করে দিলি? তুই আমাকে মাফ করে দে, আমার অপরাধ হয়ে গেছে।
সরি আমার